হ্যালো সবাইকে। তো এটা তো হরিদ্বারের ব্লগ, কিন্তু সঙ্গে সঙ্গে এডিট করে পোস্ট করতে পারিনি, অনেক কাজের প্রেশার ছিল। তো এটা আমরা এন্ট্রির বাইরে দাঁড়িয়েছিলাম হরিদ্বারের। তো এন্ট্রির বাইরে দাঁড়িয়ে কিছু নেওয়ার ছিল, কেননা গঙ্গা জল ভরে নিয়ে আসার জন্যে। তো এই ক্যানগুলো দেখছিলাম, আর এটা সব থেকে ছোটো ক্যান ছিল, তো এটা অনেক কিউট লাগছিল দেখতে। তারপরে ক্যান নিয়ে আমরা আগে চলে আসলাম। আগেই দেখলাম যে রুদ্রাক্ষর মালাগুলো দিচ্ছে, যেটাতে মহাদেব লেখা আছে লকেটে। তো ওটা তো আমি বাইরেই দেখেছিলাম, গেটের বাইরে, কিন্তু মা তখন নিতে দিল না। তারপরে আবার ভিতরে এসে নিলাম, আর এখানে পুরোটাই খালি ছিল। তো মা বললো কি না, এখান থেকেই আমরা স্নান টান করে তারপরে মন্দিরে চলে যাই। তো এখানে এসে এত ভালো লাগছিল। আর এদিকে দিদি মা পুকুর স্নান করার জন্য রেডি হচ্ছিল, আর এত হাওয়া চলছিল, মনে হচ্ছিল যে জলে নামতেই পারবো না। কিন্তু যখন জলে নেমে গেছে আর আসতে ইচ্ছা করছিল না। তো খুবই হাওয়া চলছিল। আর এদিকে মা দিয়া রেডি করছিল, মা ঘর থেকে ঘি দিয়ে মাখিয়ে পোলতে নিয়ে এসেছিলো দিয়া জ্বালানোর জন্যে। তো মা এটা দিয়াটা রেডি করছে, আর ফুলটা কিনে নিয়েছিলাম আমরা বাইরে থেকেই। তো এইদিকে আমরা জলে নেমে গেছি, আর এদিকে মা আগে জলে নামার আগে প্রণাম করে নিল, একটুখানি জলটা খেয়ে নিল, কেননা একটা পণ্ডিত বললো যে জলে নামার আগে একটুখানি গঙ্গা জল খেয়ে নিতে। তো এইদিকে মা আগে স্নান করবে, তারপরে আমি করব। আর একসাথেই নেমে গেছিলাম, আর একটা পণ্ডিত বলল যে পুজো করিয়ে দিচ্ছি। তো আমি আর মা নেমে গেছিলাম। তো মা আগে স্নান টান করে তারপরে পুজো দিল, তারপরে আমি কিছু পিক ক্লিক করে তারপরে আমি পুজো দিলাম, তারপরে দিদি দিল। তো আর এদিকে আমি স্নান করে পুজো দিতে লেগে গেছি, আর এদিকে দিদি পিক দিচ্ছিল, আর এদিকে মা স্নান করে ড্রেস চেঞ্জ করে ওয়েট করছে আমাদের দুজনের জন্যে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই।